আর যদি মানুষ দেখানো না হয় তাহলে আপনার নামাজটা নাটক ছাড়া আর কিছু নয়। এই নাটক থেকে ফিরে আসতে হবে ভাই। হয় নামাজ পড়ো অথবা নামাজ পড়তে হবে না। এমনও তুমি জাহান্নাম যাবো, এমনও জাহান্নাম যাবো, চলে যাও সোজাসুজি। নিজেকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। আরে আপনার যে ব্যবসা, এই ব্যবসার বয়স কত? 20 বছর, আরো 10 বছর এক্সট্রা ধরলাম 30 বছর। তার আগে আপনার বাপ দাদারা না খেয়ে মারা যেত? না খেয়ে মারা যেত না, তারা খেতে পেত? তাহলে সেটা পসিবল ছিল, সেটা সম্ভব ছিল। আপনি কি আপনার ব্যবসাকে আল্লাহ মনে করে ফেলেছেন? আরে আপনি যুবক, পরিশ্রম করেন, রাজমিস্ত্রি করেন, অন্য কাজ করেন, কবে ছাড়বেন আপনি আপনার হারাম কাজ? আপনার হারাম কাজ কবে ছাড়বেন? আমাকে একজন জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব আচ্ছা বলুন তো, আমি যে এই ব্যবসা করি এটা কি হারাম? আমি বললাম যে যদি হারাম হয় এখনই ছেড়ে দিতে হবে। যদি আপনার পক্ষে সম্ভব হয় যে হারাম, আমি ফতোয়া দিয়ে দিলাম, আপনাকে এখনই ছাড়তে হবে, তাহলে আমি ফতোয়া দিব। আর যদি বলেন যে আপনি হারাম শুনলেন কিংবা হালাল শুনলেন, এরপরে আপনার কোনো ক্রিয়েটিভিটি নাই, কোনো অ্যাক্টিভিটি নাই, আপনার কোনো প্রতিক্রিয়া নাই, আপনাকে হারাম বলা হলো, এরপরে সেই গুনার কাজটা করছেন, তাহলে আপনার ফতোয়া জেনে কি লাভ? তাহলে তো আপনার কোনো ফতোয়া জেনে লাভ নেই। যদি আপনি বলেন যে হ্যাঁ হারাম হলে এখনই ছেড়ে দেবো, তো আমি এখনই ফতোয়া দিব। এই জন্য আমি বক্তব্য সোজাসুজি বলি না আপনার ওটা 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 হারাম। আমি বলি হারাম থেকে ফিরে আসতে হবে। অনেক মানুষ দেখা যাচ্ছে হারাম ব্যবসা করে না, কিন্তু ভিতরে এমন কাজ করতেছে যা এর থেকে বেশি ডেঞ্জারাস, এর থেকে বেশি হারাম, ওটা বড় ধরনের হারাম, ওটা আরো কাবিরা গুনাহ। এই জন্য আপনার ব্যবসা পরিবর্তন করতে হবে। আপনি কি না খেতে পেয়ে মারা যাবে এটা ভাবছেন? আপনি কি পাখির দিকে লক্ষ্য করেন না? সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যার সময় তার নেড়ে পেট ভর্তি করে আবার ফিরে আসে। তাদেরকে কে খাওয়ায়? তাদের হারাম ব্যবসা খাওয়ায়? তাদেরকে কে খাওয়ায়? আরে নিজেকে পরিবর্তন করেন। শয়তান সর্বসময় আমাদেরকে ধোঁকা দেয়।